দুইজনের কথা, ইউসুফ আলাইহিস সালাম এবং মিশরের আজিজ, যিনি রাজার পরে যার ক্ষমতা, অর্থাৎ উপপ্রধানমন্ত্রী বলি বা ভাইস প্রেসিডেন্ট বলি, এমন একটা পদের অধিকারী তার স্ত্রী, যাকে অনেকে জোলাইখা বলে। ইউসুফ আলাইহিস সালাম এবং কি জোলাইখার ঘটনা। তা আমরা পুরো ঘটনা বলার তো সময় নেই, সুযোগ নেই আমাদের, সেটা আজকে প্রসঙ্গ না। আমরা শুধু একটা কথা বলবো, ইউসুফ আলাইহিস সালাম জোলাইখার ঘরে বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন। তো সেই প্রেক্ষিতে জোলাইখা তাকে পাপের জন্য, গুনাহের জন্য কি করলো, ডাকলো, আহ্বান করলো, ইউসুফ হাই তালাক, ইউসুফ হাই তালাক, তুমি আমার কাছে আসো, আমার সাথে তুমি গুনাহ করো, হারাম কাজ করো, অশ্লীল কাজ করো। জোলাইখা প্রস্তাব দিল। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করি, আমি আল্লাহর কাছে পানা চাই। জোলাইখা, আমি আপনার এই পাপের আহ্বানে আমি সাড়া দিতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর ভয় আমার মনে আছে। আমি যত গোপনে, যত ভিতরে, যত রুমের ভিতরে, যত দরজা বন্ধ করে আমি এই গুনাহ করি না কেন, আল্লাহ তাআলা সেখানে কি আছেন? উপস্থিত আছেন। একজন মাতাল কবি, কবিরা তো কি খায়? অনেক কবি মদ খায়। অনেক কবি কি খায়? মদ খায়। সবাই খায় না, অনেকে খায়। একজন কবি, নাম বলবো না, মুসলিম কবি, তো তিনি নেশার ঘরে মসজিদে বসে বসে কি খাচ্ছেন? মদ খাচ্ছেন, নেশাগ্রস্ত হয়ে। তখন এটা তো অন্যায় কাজ। আল্লাহর ঘর মসজিদ হলো এবাদতের জন্য। আল্লাহর ঘর মসজিদ কিসের জন্য? এবাদতের জন্য। এটা তো মদ খাওয়ার জায়গা না, এখানে তো পাপ করার জায়গা না, এটা তো অন্যায় করার জায়গা না, এটা তো নাফরমানি করার জায়গা না। আল্লাহর ঘর কিসের জন্য? ইবাদত করার জন্য, খিদমতে খালকের জন্য, মানুষের সুবিধা অসুবিধা দেখার জন্য, সমাজের সমস্ত বিচার আচার নবীজি যেভাবে করতেন সমস্ত বিচার আচার করার জন্য হলো মসজিদ। শুধু ইবাদত মানে শুধু নামাজ না, ইবাদত মানে হলো বিয়ে শাদী, বিচার ব্যবস্থা যাবতীয়, অর্থাৎ একটা রাষ্ট্র, একটা সমাজের যা যা করা দরকার সব কিছু রাষ্ট্র পরিচালনার জন্য মসজিদে হবে। তো মসজিদ হলো এটার জন্য, মসজিদ তো মদ খাওয়ার জন্য না। তখন লোকজন, মুসল্লি, ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, যারা এলাকাবাসী, তারা সেই মাতাল কবিকে পাকড়াও করলো, মদ খাওয়া অবস্থায় হাতে নাতে ধরলো। বেত্তমিজ, বেকুফ, বেয়াদব, আল্লাহর ঘরে মসজিদে বসে তুই মদ পান করছিস। তখন কবি বললেন, তো ঠিক আছে, তাহলে আমাকে এমন একটা জায়গা দেখা দাও যেখানে মদ খেলে আল্লাহ দেখবে না। লোকেরা মাতালকে কি বললো, যে তুমি আল্লাহর ঘরে বসে কি করছো? আল্লাহর সামনে বসে মদ পান করছো, তোমার তো শরম হওয়া উচিত, তোমার হায়া থাকা উচিত। তো মাতাল কবি কি বললেন, ঠিক আছে আমি মসজিদে মদ পান করলাম না, তাহলে আমাকে এমন একটা জায়গা দেখিয়ে দাও যেখানে মদ পান করলে আল্লাহ দেখবে না। এমন কোনো জায়গা পৃথিবীতে থাকা সম্ভব? আল্লাহ দেখবেন না এমন কোনো জায়গা আছে? আল্লাহ জানেন না? ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ সব কিছু শোনেন। বাসীর মানে আল্লাহ সব কিছু দেখেন। এমনকি সাগরের গভীরে একদম তলদেশে, বা পৃথিবীর তলদেশ, প্রশান্ত মহাসাগর একদম তলদেশে একটা মারিজুয়ানা ট্রেঞ্চ আছে, অনেক কয়েকশো মাইল মানে নিচে। ওটা ওই গভীরে যদি একটা পাথর থাকে, সেই পাথরের ভিতরে যদি কোনো একটা পিঁপড়া থাকে, সেই পিঁপড়া যদি হাঁটে না, সে হাঁটার যে পায়ের যে মৃদু আওয়াজ, সে আওয়াজটা আল্লাহ শোনেন। হাদিসে আছে, মানে আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, আলিম, সামির, বাসির। তো মাতাল হলো জাতে মাতাল কি? তালে ঠিক, GMTT, জাতে মাতাল তালে ঠিক। মাতাল যদিও মসজিদে বসে পান করছে, কিন্তু তার জ্ঞান আছে যে আল্লাহ তো সব জায়গায় দেখেন। আমি এখানে তারা বললেও, যদি আমি বলি আমাকে এমন একটা জায়গা দেখিয়ে দাও যেখানে মদ পান করলে আল্লাহ দেখবে না, তাহলে আমি সেখানে গিয়ে মদ পান করবো। আমাকে যে তোমরা মসজিদ থেকে বের করে দিচ্ছ, তো আমাকে এমন একটা জায়গা দেখো যেখানে আমি আল্লাহ দেখবে না। তার মানে হলো আল্লাহ তাআলা কি করেন? সব কিছু দেখেন। জোলাইখা কি করেছে? একদিন স্বামী রাজদরবারে গিয়েছে। কোথায় গিয়েছে? রাজদরবারে। এবার বসলে ঘুম আসবে আপনার। রাজদরবারে গিয়েছে, তো জোলাইখা মনে করলো যে এই তো সুযোগ, স্বামী নাই, এখন তার পাপ করা, অন্যায় করা, গুনাহ করা, অশ্লীল কাজ করার সুযোগ এটা।
তখন জুলাইখা কি করলো, ইউসুফকে ঘরে ডেকে দরজা বন্ধ করলো। কেমন দরজা? ওয়া গল্লাকাতিল আবওয়াব, গল্লাকা, আগলাকা না, গল্লাকা। দরজা কি করলো? তালা লাগালো, ভিতর থেকে কাঠ দিল, এরপর আবার একটা ব্যাং আছে, ব্যাং দিয়েছে, শিকল দিয়ে বেঁধেছে, বাহির দিকে তালা লাগিয়েছে। যতভাবে দরজায় তালা লাগানো সম্ভব গল্লাকা, সর্বোচ্চ চেষ্টা করে মাস্টার কি, রয়্যাল কি, যত তালা কি আছে, যত লক আছে সব লক লাগিয়েছে। সব লক লাগিয়ে একদম এখন কি নিরাপদ, আর কেউ দেখবে না। এই ঘরের মধ্যে সমস্ত দরজা জানলা বন্ধ, ভালো করে লক করা আছে, বাইরে পাহারাদার আছে, কেউ দেখবে না। এবার ইউসুফকে বললেন কি, হাই তালাক, আসো আমার সাথে তুমি পাপ কাজ করো। তখন ইউসুফ সাথে সাথে কি বললেন? মাআযাল্লাহ, আল্লাহ দেখছেন, আল্লাহর পানা, তুমি যতই দরজা বন্ধ করো, দেখছেন কে? আল্লাহ। তুমি যতই গোপন জায়গায় তুমি আমাকে নিয়ে আসো পাপের জন্য, আল্লাহ থেকে কোনো কিছু কি নেই, গোপন নেই, আল্লাহ থেকে কোনো কিছু আড়াল নেই, আল্লাহ তার কোনো কিছু অগোচর নেই, সব কিছু আল্লাহর দৃষ্টিতে, সব কিছু আল্লাহর সামনে। আমাদের তো সামনে পিছে আছে, আমি এখানে দেখলে ওদিকে দেখি না, ওদিকে তাকালে এদিকে দেখি না। আল্লাহর কাছে ডান বাম উপর নিচ সব সমান। সেটা কেমন? আমরা আল্লাহ তাআলা যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? দেখা দিবেন। আমরা সবাই জান্নাতে যাবো তো ইনশাল্লাহ, আমরা জান্নাতে যাব। জান্নাতে গেলে আল্লাহ তাআলা আমাদের সামনে আসবেন, এসে আমরা যেভাবে কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। সেই তেলাওয়াতে লক্ষ লক্ষ বছর কেটে যাবে, বান্দারা তন্ময় হয়ে অভিভূত হয়ে কোরআন তেলাওয়াত শুনবে, খালি শুনতেই থাকবে, শুনতেই থাকবে, শুনতেই থাকবে। তো আল্লাহ তাআলা সব কিছু কি করেন দেখেন। আমাদের ডান বাম আছে, আল্লাহর কোনো ডান বাম নেই। আল্লাহ ডান বাম নেই মানে সেটা কেমন আল্লাহ তাআলা ভালো জানেন। তো জুলাইখা ডাক দিলেন ইউসুফকে। ইউসুফ করলেন কি, মাআযাল্লাহ, যুবক, মানে একদম ইউসুফ হাট্টা গাট্টা যুবক, একদম পুরো যৌবনে। এমন অবস্থায় কোনো নারী আমাকে ডাক দিলে আমার পক্ষে তার ডাকটা উপেক্ষা করা কঠিন। এবং জুলাইখা মিশরের সবচেয়ে সুন্দরী এবং সবচেয়ে বড় লোক, সবচেয়ে অভিজাত নারী এবং সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সব দিক থেকে উন্নত একটা নারী। ইউসুফকে বলেন আসো। ইউসুফ যুবক বয়সী, সুন্দরের অধিকারী, তিনি সব দিক থেকে শ্রেষ্ঠ, জুলাইখাও শ্রেষ্ঠ। তো ডেকেছে, আপনাকে ডাকলে একজন সুন্দরী নারী যদি ডাকে আমি তার নেশা উপেক্ষা করতে পারবো না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি করেছেন? নেশা উপেক্ষা করেছেন। আমার আদর্শকে জুলাইখা না ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম। আমরা কাকে অনুসরণ করব, জুলাইখাকে না ইউসুফকে? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম সেই যুগের শ্রেষ্ঠ নারীর মোহকে, শ্রেষ্ঠ নারীর নেশাকে কি করছেন? প্রত্যাখ্যান করেছেন। তো আমাদের সমাজেও কি আছে? কিছু নেশা আছে, নারীর নেশা আছে। অনেক সুন্দর নারী আমাকে আহ্বান করে, মোবাইলে ফোন করে, আমরা তার ডাকে সাড়া দিব নাকি ইউসুফের মতো মাআযাল্লাহ বলবো? কি বলবো? মাআযাল্লাহ বলবো। ইউসুফ আলাইহিস সালামের মতো মাআযাল্লাহ বলবো। আমাদের সমাজে এখন বর্তমানে অনেক নেশা, মদ, গাঁজা, অনেক কিছু, অনেক ধরনের ফেন্সিডিল, অনেক ধরনের নেশা থাকে। এই নেশাটাও এক ধরনের কি, আমাকে জুলাইখার মতো ডাক। জুলাইখা যেভাবে ইউসুফকে ডেকেছে কিসের? যৌবনের নেশার দিকে। তদ্রূপ আমাদের সমাজে যারা যুবক শ্রেণী আছে তাদেরকেও নানা গাঁজায় ডাকে, মদে ডাকে, ফেন্সিডিলে ডাকে, আর হিরোইন ডাকে, অনেক কিছু ডাকে, কোকেনে ডাকে। নেশা, যে আসো নেশা করো, নেশা করলে তুমি অনেক সুখে থাকবে, তুমি অনেক সুন্দর সুন্দর কল্পনা হবে। এখন তো আরেকটা নেশা শুরু হয়েছে, গভীর রাতে মেসি পেসি ডাকে। কি করে? আয় আয়, ঘুম থেকে ওঠ, খেলা দেখ। মেসি পেসি এখন কি করে? নতুন নেশা শুরু হয়েছে। এই নেশাও আমাদেরকে ঘুম ভেঙে ডাকে। ফজর নামাজে উঠে নাই জীবনে, এখন সে মানুষ 1টা বাজে উপর হাজির, তাড়া একদম 8টা কাটা চিৎকার চেঁচামেচি করছে। যে মানুষকে বোমা মেরেও ফজরের সময় তোলা যায়, ফজরের নামাজে তোলা যেত না, অ্যাটম বোমা মারলে ফজরের সময় উঠতো না, সে বোমা এখন মেসি বোমাতে কি হয়ে যাচ্ছে? জেগে যাচ্ছে। এটা কিনা, এটা মুসলমানের বৈশিষ্ট্য না। এটা কিনা মুসলমানের বৈশিষ্ট্য না, এটা নেশা। এই নেশাকে কাটিয়ে ওঠার জন্য আমার সামনে কার আদর্শ থাকবে? ইউসুফ আলাইহিস সালাম আদর্শ থাকবে। আমার সামনে ইউসুফ আলাইহিস সালাম আদর্শ থাকবে। জগতের সেরা সুন্দরী, জগতের সেরা নেশা, জগতের সেরা খেলা যদি আমাকে ডাকে, আয়, আমি বলবো কি?
মাআজ আল্লাহ। আমাকে পাপ আমাকে ডাকছে, আমি বলবো মাআজ আল্লাহ। গুনাহ আমাকে ডাকছে, মাআজ আল্লাহ। জগতে সমাজের কোন নারী আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, হারামের প্রস্তাব দিয়েছে, অশ্লীলতার প্রস্তাব দিয়েছে, মাআজ আল্লাহ। মেসি আমাকে খেলা দেখার জন্য ডাকছে, কি বলবো? মাআজ আল্লাহ। নেশা গাঁজা আমাকে ডাকছে, আমি কি বলবো? মাআজ আল্লাহ। হিরোইন আমাকে ডাকছে, কি বলবো? মাআজ আল্লাহ। বাংলা চোলাই মদ আমাকে ডাকছে, আমি কি বলবো? মাআজ আল্লাহ। আমার আদর্শকে মদ না, ইউসুফ আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম। সুতরাং আমরা কোনো নেশার ফাঁদে পড়বো না। আমরা কোনো কিসের ফাঁদে পড়বো না? নেশার ফাঁদে পড়বো না। নেশা হারাম, কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেকটা নেশা হারাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হাদিসে বলেছেন, নেশা কি? হারাম। এই নেশা আমার জীবনকে নষ্ট করে দিবে, আমার এই নেশা আমার যৌবনকে নষ্ট করে দিবে, এই নেশা আমার সংসারকে নষ্ট করে দিবে, এই নেশা আমার অর্থকে নষ্ট করে দিবে, এই নেশা আমার পরিবারকে ধ্বংস করে দিবে, এই নেশা আমার ছেলে সন্তানকে ধ্বংস করে দিবে, এই নেশা আমার আদরের বিবিকে দূরে সরিয়ে দিবে, এই নেশা আমার শরীরের শক্তি নষ্ট করে দিবে, এই নেশা আমার বাবা মা থেকে দূরে সরিয়ে দিবে, এই নেশা আমাকে বন্ধু বান্ধব থেকে দূরে সরিয়ে দিবে, এই নেশা আমার রুজি রোজগার থেকে দূরে সরিয়ে দিবে, এই নেশা আমাদেরকে ধ্বজভঙ্গ ভঙ্গুর বানিয়ে দেবে। তা আমরা কি এই নেশার কাছে যাবো না নেশা থেকে দূরে থাকবো? আমরা কি নেশা দেখলে ইউসুফ আলাইহিসসালামের মতো মাআজ আল্লাহ বলতে পারবো তো? মেসির নেশাকে আমরা মাআজ আল্লাহ বলে দূরে সরাতে পারবো তো? পেসির নেশাকে আমরা মাআজ আল্লাহ বলে দূরে সরাতে পারবো তো? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন।